আগামীকাল ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। ব্যাট হাতে যে তামিম ইকবাল উদ্বোধন করবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তামিম ইকবালের সঙ্গী হিসাবে প্রথম জুটিতে কাকে দেখা যাবে? সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন অবস্থায় দুটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ইমরুল কায়েসকে কি আগামীকাল দেখা যাবে বাংলাদেশ দলে, নাকি সৌম্য সরকারের উপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট? এ নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। গত বছর তেমন ভালো যায়নি সৌম্য সরকারের। 2015 সালে ব্যাট হাতে ঝড় তোলা সৌম্য সরকার 2016 সালে খেলেছেন মাত্র 4টি ওয়ানডে, যেগুলোতে রান করেছে 0, 20, 11 ও 1 রান। গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের একটিতে ব্যাটিং করতে পারেনি সৌম্য সরকার। বাকি দুটি ম্যাচে করেছে 10 ও 38 রান। সৌম্যর থেকেও গত বছরের হিসাবে ইমরুল কায়েস অনেক এগিয়ে। 2016 সালে 7টি ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পায় ইমরুল কায়েস। পারফরম্যান্সও করেছে দুর্দান্ত। ইমরুল কায়েস ওই 7 ম্যাচের একটিতে সেঞ্চুরি করেছে। 7 ম্যাচে 46 গড়ে 325 রান করেন তিনি। গত বছর পারফরম্যান্সের দিকে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচে ইমরুল কায়েসের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পে দুদিনের প্রস্তুতি ম্যাচে দুজনেই দুর্দান্ত পারফরম্যান্স করে। প্রথম ম্যাচে সৌম্য সরকার করেন 78 রান, ইমরুল কায়েস করেন 48। দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস 92 রান করে স্বেচ্ছায় অবসর নেন। এদিকে সৌম্য সরকার করে 6 রান। আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ইমরুল কায়েস সুযোগ পায়নি। সৌম্য সরকার সুযোগ পেয়েও করেছে 17 রান। ইদানিং 3 নম্বরে নামা সাব্বির রহমান করছে দুর্দান্ত পারফরম্যান্স। এরপরে নামেন মুশফিক সাকিব মাহমুদুল্লাহ। দুই তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক ও মেহেদী হাসান মিরাজ তো আছেই। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান হলেও ইমরুল সৌম্যের শক্তির জায়গা ভিন্ন। তাই আগামীকালকে মাঠের কন্ডিশনের উপর ভিত্তি করে দুজনের একজনকে নেওয়া হতে পারে দলে।